প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বুখারী শরীফের একটি হাদিস দিয়ে সকালটা শুরু করব ইনশাআল্লাহ। হাদিস নম্বর 3111। ইসহাক ইবনে নাসর রহমাতুল্লাহ আনহু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা হাসরের দিন ডাকবেন, হে আদম। তখন তিনি জবাব দিবেন, আমি হাজির, আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হাতেই। তখন আল্লাহ বলবেন, জাহান্নামী দলকে বের করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামী দল কারা? আল্লাহ বলবেন, প্রতি 1999 জনই জাহান্নামী। এ সময় চরম ভয়ের কারণে ছোটরা বুড়ো হয়ে যাবে। প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে মাতাল সদৃশ্য, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। সাহাবাগণ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি 1000-এর মধ্যে একজন, আমাদের মধ্যে সেই একজন কে? তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কেননা তোমাদের মধ্য থেকে একজন আর 1000-এর অবশিষ্ট ইয়াজুজ মাজুজ হবে। তারপর তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি আশা করি তোমরা যারা আমার উম্মত সমস্ত জান্নাতবাসীদের 1/4 হবে। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এই সুসংবাদ শুনে আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। এরপর তিনি আবার বললেন, আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতবাসীদের 1/3 হবে। আমরা পুনরায় আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তিনি আবার বললেন, আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতবাসীদের 1/2 হবে। একথা শুনে আমরা আবারও আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তিনি বললেন, তোমরা তো অন্য অন্য মানুষের তুলনায় এমন, যেমন সাদা ষাঁড়ের দেহে কয়েকটি কালো পশম অথবা কালো ষাঁড়ের দেহে কয়েকটি সাদা পশম। আল্লাহ তাআলা এই হাদিসের আলোকে আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।